এই না তুই আমার বন্ধু, বল কি চাকরি যে এত সুযোগ পাবো? পিৎজা ডেলিভারি। কি? পিৎজা ডেলিভারি? আমি বিদেশ থেকে এত বড় ডিগ্রি নিয়ে এসেছি এই পিৎজা ডেলিভারির জন্য? দেখ দোস্ত, এখনকার সময় এই ডিগ্রি ফিগ্রিতে কিছুই হয় না। আর তোর ভালো একটা চাকরি পেতে কিছুদিন সময় লাগবে। এতদিন চলার জন্য তোর তো হাত খরচ লাগবেই। ঠিকই বললি। আচ্ছা, কবে থেকে চাকরিতে জয়েন করব? আমার বন্ধুর একটি পিৎজা হাট আছে, সেখানেই তোকে চাকরি পাইয়ে দেবো। ধন্যবাদ দিয়ে তোকে ছোট করব না বন্ধু। আমার এই বিপদের সময় তুই আমাকে সাহায্য করলি, আমায় এই ঋণ কখনো পূরণ করতে পারবো না। দেখ দোস্ত, তুই আমার জন্য কি করতেছস এই গ্যারেজের সবাই জানে, তাই এইসব ফালতু কথা বলবি না। এখন চল, তোকে আমার বন্ধুর দোকানে নিয়ে যাই। ঠিক আছে, চল। রাজু, গ্যারেজটা দেখ, আমি আসছি। ঠিক আছে উস্তাদ। আমি আর আমার বন্ধু পিৎজা হাটের দিকে রওনা দিলাম তার বাইক নিয়ে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি অনেক গরিব। আসলে তা নয়। আমার বাবা সেলিম হোসেন এই দেশের টপ 5 বিজনেসম্যানদের মধ্যে একজন। আমার নাম রাকিব হাসান রাজ। আমার এক ছোট বোন আছে, সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমি এতদিন বিদেশ থেকে লেখাপড়া কমপ্লিট করে আজ সকালে বাসায় আসলাম। বাসায় এসে দেখি আব্বু কিছু নিয়ে একটা কাজ করছে। আমাকে দেখেও কিছু বলল না, তবে এটা আমার অভ্যাস হয়ে গেছে। আব্বু বিজনেস ব্যতীত কিছুই বোঝে না। আরে তুই কখন এলি? এই যে আম্মু, এইমাত্র আসলাম। ভাইয়া, তুই এসেছিস? আমার জন্য কি আনলি? তোর মতো পেতনির জন্য কি আনবো রে? ভাইয়া, তুই না খুব পচা। আরে আমি তো এমনিতেই মজা করছিলাম। তোর জন্য অনেক চকলেট প্লাস বিদেশি আটা ময়দা সব এনেছি। সত্যি ভাইয়া, আই লাভ ইউ। আই লাভ ইউ মাই সিস। তোদের ভাই বোনের খুনসুটি কখনো শেষ হবে না নাকি? আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। দাঁড়া। আমি পিছনে তাকিয়ে দেখি আব্বু আমাকে ডাকছে। কিছু বলবো আব্বু? তোর শার্টে রক্ত কেন লেগে আছে? আমি আমার শার্টের দিকে তাকিয়ে দেখি যে এক কোণে রক্ত লেগে আছে। আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। তুই কি ব্যথা পেয়েছিস নাকি? ভাইয়া ব্যথা পাবে? আসলে বলো, কাকে বা কাদের ব্যথা দিয়ে এসেছে? আসলে আমি যখন এয়ারপোর্টে থেকে বাসায় আসতেছিলাম তখন দেখলাম রাস্তায় কয়েকজন বখাটে মিলে একজন লোককে খুব মারছে আর তার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করছে। তোমরা তো জানো যে আমি আবার এসব দেখতে পারি না, তাই আমি গাড়ি থেকে নেমে তাদের বাধা দেই। তারা পালিয়ে যাওয়ার পর সেই লোককে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসি। সেই ব্যক্তির রক্তই হয়তো শার্টে লেগে আছে। ঠিক আছে, যা এখন ফ্রেশ হয়ে নে, সবাই একসাথে দুপুরের খাবার খাবো। ঠিক আছে। এই বলেই আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। তারপর ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গেলাম। সেখানে গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি আব্বুর বিপরীত পাশের চেয়ারে বসলাম। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। তোর সাথে আমার কিছু কথা ছিল। জি আব্বু, বলো। তুই তো বিদেশ থেকে লেখাপড়া শেষ করে আসলি, এখন আমার ব্যবসার অবস্থা তোকেই ধরতে হবে। আব্বু, আমি এসবের জন্য এখনো প্রস্তুত না। তাহলে কখন প্রস্তুত হবে? আব্বু, আমি আসলে আমার নিজের যোগ্যতায় কিছু করতে চাচ্ছি। এত সহজ না নিজের যোগ্যতায় কিছু করা। আমার বাবা এই ব্যবসা গড়ে তুলেছিল, আমি সেটা তিলে তিলে গড়ে আজ এই পজিশনে এসেছি। আমি জানি আব্বু, কিন্তু আমি আগে নিজের যোগ্যতায় কিছু করতে চাচ্ছি। আমার পড়ালেখাকে কোনো কাজে ইনভেস্ট করতে ইচ্ছুক। ভালো, কিন্তু তুমি কি জানো নিজের যোগ্যতায় কিছু করতে হলে একেবারে শূন্য পজিশন থেকে শুরু করতে হবে? জানি। তাহলে তুই এখানে কেন? মানে? একেবারে জিরো পজিশন, মানে রাস্তা থেকে শুরু করতে হবে। আজকে থেকে তুই আর এই বাড়িতে থাকতে পারবি না। যখন তুই দেখবি মানুষ একা কতটা অসহায়, তখন তুই বুঝবি যে একা থেকে কখনো কিছু করা যায় না। তুমি এসব কি বলছো? আমার ছেলে রাস্তায় থাকবে মানে? তুমি বাবা ছেলের ব্যাপারে ঢুকবে না। যখন দেখবি নিজের খাবার ঘর পর্যন্ত টাকা নেই, তখন আসবে আমার কাছে। ওকে আব্বু, আই চ্যালেঞ্জ ইউ। একদিন আমিও বড় কিছু হয়ে দেখাবো। এই বলে আমি নিজের রুমে গেলাম। সেখানে গিয়ে আমি আমার ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম অজানা উদ্দেশ্যের দিকে। আম্মু আর আমার ছোট বোন আমাকে আটকানোর চেষ্টা করলেও কিছুই করতে পারিনি, কারণ তারা আব্বুকে ভয় পায়। আসলে আব্বুর রাগ উঠলে আব্বু কি করে বা বলে তা আব্বু নিজেও জানে না, কিন্তু পরে তা নিয়ে আফসোস করে। আমি আমার একমাত্র বন্ধু রাহুলের গ্যারেজে আসলাম। সেই আমার প্রকৃত বন্ধু। আমি বিদেশ যাওয়ার আগে আব্বুর কাছ থেকে টাকা নিয়ে রাহুলকে দেই ওর গ্যারেজ চালু করার জন্য। সে এসব মেকানিক কাজে এক্সপার্ট,
কিন্তু গরিব বলে কিছুই করতে পারিনি, তাই আমি সাহায্য করেছিলাম। আমি রাহুলের গ্যারেজে গেলাম। কিরে দোস্ত, কি অবস্থা তোর?